চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনার আরও জানাতে ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের চারজনকে আটক করা এ বিষয়ে চারজনকে আটক করা হয়েছে নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। আর রহিম, ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের চারজনকে আটকের পর আর কি পদক্ষেপ জানতে পেরেছেন? দুই লঞ্চে যাত্রী আনুমানিক কত ছিল জানাবেন। যে দেখুন, গত রাতে যে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুইটি লঞ্চে কিন্তু অনেক পরিমাণ যাত্রী ছিল। বিশেষ করে ঝালকাঠিতে যে এখন যে লঞ্চটিতে আমি রয়েছি, অ্যাডভেঞ্চার ৯, এই লঞ্চটি আসলে গতকালকে যে বিএনপির সমাবেশ ছিল, সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে অগণিত যাত্রী কিন্তু এই লঞ্চে ছিল এবং সমাবেশ শেষে ফেরার পথে গতকাল গভীর রাতে কিন্তু এই দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনা ঘটার পরে এই লঞ্চটি যখন ঝালকাঠিতে আসে আজকে সকাল 9:30টার দিকে, তারপরে ঝালকাঠি সদর থানা পুলিশ অভিযান চালিয়ে এই লঞ্চের চারজনকে আটক করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ঝালকাঠি সদর থানার ওসির সাথে কথা বলেছিলাম, তিনি যেটা জানিয়েছে যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মধ্যে আসলে সুকানি চালক বা কে কি রকমের দায়িত্বে ছিল সেই বিষয়টা তিনি জিজ্ঞাসাবাদ করার পরে আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু এই লঞ্চটিকে এখানে আটক করা হয়েছে এবং এই লঞ্চটি আটকের পরে এখানে কিন্তু বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এখানকার উৎসুক জনতা কিন্তু আসলে দেখতে আসছে। এই যে লঞ্চটির সামনের অংশ রয়েছে, এই সামনের অংশেই কিন্তু গতকালকে আসলে রাতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সামনেটা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এই যে একটি দেখা যাচ্ছে, এটা কিন্তু মজবুত একটি পাইপ, সেই পাইপটিও কিন্তু একদম ফেটে আসলে আলাদা হয়ে গিয়েছে। এছাড়া এই লঞ্চের সামনে বেশ কিছু স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গতকালকে রাতে যারা এই লঞ্চটিতে আসলে ছিলেন তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ঘন কুয়াশার কারণে এই লঞ্চ দুটি আসলে যখন সংঘর্ষের ঘটনা ঘটে তখন অধিকাংশ মানুষই সমাবেশের পরে ক্লান্ত ছিল এবং ক্লান্ত থাকায় তারা ঘুমিয়েছিল, যে কারণে তারা কিন্তু আসলে বিস্তারিত দেখতে পারেনি। কিন্তু যখন দুই লঞ্চে সংঘর্ষের ঘটনা ঘটে তখন কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক এবং হুড়োহুড়ির সৃষ্টি হয়। তখন কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং সামনে যে লঞ্চটি ছিল সেই লঞ্চেরও অধিকাংশ জায়গা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই লঞ্চে যারা যাত্রী ছিল তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সেই লঞ্চেই আসলে বেশি ক্ষতি হয়েছে এবং মানুষজনের বেশি আসলে আহত হয়েছে। আর এই লঞ্চে যারা ছিল তারা কিন্তু ততটা আহত হয়নি। সামনে যারা ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন আহত হয়েছিল এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে সকালে যখন এই লঞ্চটি এখানে নোঙর করা হয়, নোঙর করার পরে এখান থেকে কিন্তু আসলে তারা যে যার মতো করে গন্তব্যে চলে যায়। আর অপর যে লঞ্চটি রয়েছে সেটি আসলে তার গন্তব্যে চলে যায় এবং সেই লঞ্চটির থেকে যে যাত্রীরা ছিল তাদের মধ্যে থেকে কিন্তু আসলে বেশিরভাগ লোকই আহত হয়েছে এবং তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঝালকাঠি থানা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বিষয়টি পুরো তদন্তাধীন রয়েছেন এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং যে সকল পরিবারের লোকজন মারা গিয়েছে গতকালকে রাতে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে আমরা জানতে পেরেছি। আপাতত এই লঞ্চটি ঝালকাঠি সদর থানা পুলিশের হেফাজতে অর্থাৎ জব্দ করা হয়েছে এবং এই লঞ্চের যারা স্টাফ ছিল তাদেরকে আটক করে ঝালকাঠি সদর থানায় নিয়ে রাখা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইটুকু ছিল আসলে ঝালকাঠি থেকে দুই লঞ্চের যে গতকালকে সংঘর্ষের ঘটনা ছিল সর্বশেষ। ঝালকাঠি থেকে লঞ্চ দুর্ঘটনা সবশেষ জানাচ্ছিলেন রহিম রেজা।